আমারও তো বুকের মালিক গো, একটা ছেলে দুইটারে মেয়ে, আমারও তো হইছে বড় ছেলে গোরে গোরে। সমুদ্র যাত্রায় প্রস্তুত ট্রলারে পৌঁছতে দেরি করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার নামের এক জেলের মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে ওই জেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হেলাল মঠবাড়িয়া এলাকার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল আমিন আড়তে এই মারধরের ঘটনা ঘটে। নিহত জেলের মা শেফালি বেগম ও আহত জেলেরা জানায়, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় মন্টু ফরাজির মালিকানাধীন ট্রলার, কিন্তু মঠবাড়িয়া থেকে ওই ৩ জেলে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে অনেক দেরি করেন। রাত ৯টার পর তারা এসে পৌঁছলে দেরি করার অজুহাতে তাদের মন্টু ফরাজির নেতৃত্বে বেধড়ক মারধর করেন মালিক পক্ষের ৩ ব্যক্তি। পরে মাছ ধরার উদ্দেশ্যে তাদের সাগরে পাঠালে সেখানে বসে ওই ৩ জেলের অবস্থার অবনতি হয়। দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। ব্যাক করিয়া কয় আমি আইয়ে পৌঁছি, তুমি টেনশন করবো কাতারে কইয়ারে গেছে আমার সাথে, আমি রাইতে রাস্তায় রাস্তায় দৌড়াই রে, সকালে গেছি এই গুন্ডালের বাড়িতে, কয় বেশ পাচ্ছে আর বউ কয় বেশ পাচ্ছে বাড়িতে দিনে বেশ পাচ্ছে। আমি কি কও, আমার পোলায় বোন পাওয়ার সাথে সাথে আমার বোন করে যত কাম থাকে রে। ঘটনা হয়েছে রাত্রে মাছ ট্রলার ওঠার পর মাছ বিক্রি করে বাড়ি হয়েছে 4জন। এদের যাওয়ার কথা সকালে যায় না, এরা গেছে ওইখান থেকে পিরিজপুর মঠবাড়ি থেকে আসতে তো একটু দেরি হয়, এই কারণে ওরা আসছে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যে লেটে কেন আসলা এই কবারও ট্রলার ওঠার সাথে সাথে পিটাইতেছে। ট্রলারে উঠি, তখন ট্রলারে উঠতে পরে আমার বেরিয়ে আটকাইয়ে কিছু না দিকেই মারি শুরু করে, পয়লা আমারে মারে, তারপর আমার সাইডে দিতে পরে আমি চলে আইছি, তারপর হ্যাঁকো মারছি, 4 জনের ঠিকঠাক মতন পিটিয়েছে। নিহত হেলালের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। জানার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে রিপোর্ট করে এবং পুলিশের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া উচিত সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য সকল ধরনের প্রচেষ্টা এবং পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আশা করি অচিরে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই ব্যাপারে মামলা রুজুর বিষয়টি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে, এখন রুজু হয়নি, তবে প্রক্রিয়াধীন আছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ধরনের অমানবিকতা থেকে মুক্তি চায় কুয়াকাটার জেলেপাড়ার মানুষেরা। নিউজ ডেস্ক, সারা বাংলা।